নিত্যদিনই আপনাদের সাথে আমার করে এই ইনকা ভিডিও শেয়ার করা লাগে, একঘেয়েমি ভিডিও। কিচ্ছু করার নাই। আসসালামু আলাইকুম। যাই যেটি থেকে আমার ভিডিও দেখেছেন সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো করছিলাম না নিত্যদিনে একই ভিডিও শেয়ার করা লাগে, যেহেতু আমরা ভাড়া বাইর থাকি তাই ভিডিও ইনকাই হবে। কিছু করার নাই, হয়তো আর বেশি কিছু দিবারও পারবো না। তা আমি ঘরটার গুছে নিয়ে ব্যালকনি আসছিলাম পরিষ্কার করবেন, কারণ ছুটির দিনে টাইম পাই এগুলো না কাজকাম করার জন্য। আর আমার সাথে এতই আড়ি আছে বৃষ্টির, আমি কাপড় ধুমো বৃষ্টি আসবি, আমি ব্যালকনি পরিষ্কার করবো সেদিনই বৃষ্টি আসবি। তো ওকে পরিষ্কার করে নিয়ে চাটা খাইছি ব্যালকনির বসে থেকেই। তারপরে রান্ধন ঘরে আসছিলাম, আসে এসে ভাত ভেজে নিচ্ছি। তো আমার রাতের বেলা বাসি ভাত আসছিল, তাকে ভাজা খাইছি সকালবেলা। মানুষের ছুটির দিন না স্পেশাল খাওয়া খায়, কিন্তু আমি খাওয়ার পাই না, সময়ের অভাবে। এখানে একদিনে বেলা কাম করা লাগে। তো বেটি পড়ে বলছিল, বেটি কুটি খাবার দিয়েছিলাম। তো বেটি হাসির চার করছে যে তুমি কি আমাকে শরণার্থী পাইছো, ওইকে করে এটি খাবার দিচ্ছ কে? বললাম খা তো, পরিচ্ছ এটি বসতে খা। তো আমি এই যে গুছে নিচ্ছিলাম বক্স টক্সগুলো, আমি ডালার মধ্যে ধুয়ে দিই, কারণ র্যাকের উপর জায়গা হয় না। তো এঁকে ডালার মধ্যে ধুয়ে ঢাকে ধুয়ে দিই। এক ডালার মধ্যে ধুই বক্স, আর ডালার মধ্যে যে বেকিং জিনিসপাতি ধুই। তারপরে যে মেশিনে কাপড় দিবে রাখছি। তাই দেখেন আমার মেশিনে যে কী সমস্যা হয়েছে কয়েকদিন হলে, কাপড় দিলে পারে যে পানি নেয় না, খাইলে গিয়ে ঘুরে তারপরে সাথে সাথে যে ইটু লেখা ওঠে, ওটা বন্ধ হয়ে যায়। কৃষক দিনকে হচ্ছে কবা পাচ্ছি না। মিস্ত্রি ডাকমো শুক্রবার শনিবার শোরুম বন্ধ থাকে, মিস্ত্রি আসে না। তো ওকে থুয়ে দিছি, দিয়ে যে মাও বেটি মিলে আদা রসুন ছিলে নিছি, আন্দরবাড়ি করা লিখবি। তাই আমি সবসময় বাইটা আন্দাই পছন্দ করি ছুটির দিনগুলোতে, বা যেদিন সময় পাই সেদিনকে। কিন্তু সেদিন আমার শরীরটা খারাপ আসছিল, এনাও বেটার মন যাচ্ছিল না, কিন্তু বাধ্য হয়েছিলাম বাইটা আনবার জন্যে, কারণ কারেন্ট আসছিল না, পানি আসছিল না, কোনো কাজ কামি সেদিন আমি করে পাই নাই, একেবারে এলোমেলোর মধ্যে বসে গেছিলাম। তো যাই হোক, একটা তরকারি করছিলাম কোনো মতে, খালি গোস্ত বের করে থুছিলাম সকালবেলা, সেই গোস্ত কোনো না ঝোল করছিলাম, গরুর গোস্ত। আমার ভিডিওটা যারা এতক্ষণ ভরা দেখছেন, যদি ভালো লেগে থাকে তারা লাইক করেন, নানা গঠনমূলক কমেন্ট করেন, আর যদি না বেশি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা না চাপে দিন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই কামটা যারা এতক্ষণের মধ্যে করে দিয়েছেন তা করে মেলা ধন্যবাদ। তো এই তো গোস্ত কোনা এদিকে কষে নিছি, নিয়ে তারপরে যে ঝোল কোনা দিয়ে দিলাম। তা গোস্তর মধ্যে আমি সবসময় আলু দিই, তো সেদিন আবার আলু ভরাই দিয়েছিল না। বেটা কানা করছিলাম যেন আলু নিয়ে আসবে, তো বেটা আলু নিয়ে আসার কথা ভুলে গেছিলো, তো আলু ছাড়াই ঝোল করছি, তো পাতলা ঝোলই করছিলাম। তার এই যে পাশে দিছি হলো কড়াইয়ের মধ্যে না জিরা ভেজে নিচ্ছিলাম, কারণ আমি যে কোনো ঝোলের তরকারিতে না জিরা ভাজা গুঁড়ো দিলে আমার কাছে মনে হয় তরকারির স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যায়। তা আপনারা কেটে কেটে এঁকে করে জিরা ভাজার গুঁড়ো খান ঝোলের তরকারি, আনা কমেন্ট বক্সে জানাই দেন। তো যে মেলা দিন পর আমি না আজকে আবার নিজের এলাকার ভাষা দিয়ে আনা ভয়েস দিলাম। তা আমার বাপের বাড়ির মানুষ সগলি না করে এঁকে করে ভয়েস দিবেন, কিন্তু আমার না শখ হলো তাই দিলাম। কারণ আমার নাকি ইনকা বগুড়ার ভাষা হয় না, আসলে মেলা দিন কই না, তো তাই ইনকা ভাষা ভালো করে হয় না। কারণ এই ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি পারলে আপনারা না মাফ করে দিয়েন, কারণ মেলা বছরই আমি বাইরে থাকি, তাই নিজের ভাষাটা ভুলে গেছি। এই ভাষাটা না মনে করার জন্য না মাঝে মাঝে তিনকে করে না ভয়েস দিই। তাই আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আজকে এটি ফিরে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।